শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে 10টা 5। নতুন দিন, নতুন সকাল। তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে ঘুম থেকে উঠে আমার বোন দেখো কত বড় একটা কাজ করলো, মানে বেড কভারটা চেঞ্জ করলো। বেড কভারটা অনেক দিন হলো ভাবছিল যে চেঞ্জ করবে। আমি ওইদিকে ফ্রেশ হতে গেছি আর এদিকে এসে দেখি বেড কভারটা চেঞ্জ করলো। মাও সাথে সাথে ছিল, কারণ অনেক কিছু আছে, ওই যে ওই জায়গাটা দেখো গায়ে ঢাকার সব কিছু আছে। তো মাও সাথে সাথে ওরা হাতে হাতে একটু হেল্প করলো। তো দুইজন মিলে বেড কভারটা চেঞ্জ করে নিল। কারণ কি বলতো, শীতের দিনে না মানে অত ঘন উঠানো হয় না আর কি। মায়ের একা হাতেই তো সব কাজ, বুঝতে তো পারো। বারবার করে উঠিয়ে আবার কাচা, আবার হচ্ছে বেড কভার পাতা, তো অনেকটাই অসুবিধে। তো এবার অনেকটা দিন পরই মানে ওঠানো হলো। তো বেড কভার চেঞ্জ করলে কিন্তু বেশ ভালোই লাগে, মানে অন্যরকম একটা মানে ঘরটা দেখতে লাগে আর কি। আর এখন আমাদের সকালকার ব্রেকফাস্ট হয়নি, করব। মানে এক গ্লাস জল খেয়েছি শুধু। আর এখন এই যে মা মানে চিড়েটা একটু সকালে করে, তো তো সেই জন্য সেটাকে আবার একটু গরম করতে হয়। তো করে আমাকে এখন খেতে দেবে। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। খাওয়া হয়ে গেছে, তো মা এখন এই বাসন নিয়ে রান্নাঘরে যাবে। এখন রান্না বান্না বসাবে। যে বোন বসে আছে, আমি গাড়ি থেকে উঠলে বোন গাড়িতে বসবে। ওষুধ খাওয়া আমার হয়ে গেছে, সকালে ব্রেকফাস্টের পরেই ওষুধ থাকে। আর বেড কভারটা চেঞ্জ করে দেখো পুরো ঘরটা একদম অন্য রকম লাগছে আর কি। রান্না বসিয়ে দিয়েছে, রান্না প্রায় হয়েও গেছে। পনি আলু দিয়ে তরকারি করছে, একদম গামাকা গামাকা করবে আর কি। আর কালারটা কিন্তু দারুণ এসেছে। আর পনির রান্নাটা তো তোমরা এর আগেই দেখেছো। আর করেছে চচ্চড়ি, বিনস, আলু, মূলো, সিম সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করেছে। আমার বোন দেখো এখন রেডি হচ্ছে। এই যে দেখো নতুন সোয়েটারটা পরেছে আর এই যে এই জামাটা পরেছে। তো রেডি হয়ে এখন কোথায় যাবে বলো তো? তোমরা কি কেউ বুঝতে পারছো? ঠিক আছে, তোমরা সঙ্গে থাকলেই বুঝতে পারবে ও কোথায় যাচ্ছে। আর দেখো সোয়েটারটা বোনকে এত সুন্দর মানিয়েছে। তো বোন এখন রেডি হবে, মানে নতুন জামা সোয়েটার এগুলো তো পরা হয়ে গেছে। এখন মুখে একটু হালকা ফুলকা একদম একটু সাজুগুজু করে নিবে, তারপরে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? দেখো বোন একদম পুরো রেডি হয়ে গেছে, এই যে ফাইনাল লুক বোনের। ঠান্ডার জন্য একদম পুরো রেডি, কারণ বাইরে ভীষণ ঠান্ডা। হ্যাঁ, সেই জন্য নিয়েছে। আর দেখো সোয়েটারের সাথে ওড়না আর হচ্ছে জামা, সব কিছু ভীষণ ভালো লাগছে। আর বোন এই যে একদম হালকা পাতলা সেজেছে আর কি। তো বেশ ভালোই লাগছে দেখতে। আজকে আমাদের এখানকার অনেক কিছু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এইখানে দেখো কত সুন্দর করে ছোট্ট করে একটু সাজিয়েছে, ডেকোরেশন করেছে, ভীষণ ভালো লাগছে। আর এখানে লাইটিং দিয়েও কত সুন্দর করেছে, কিন্তু দিনের বেলা তো, রাত্রিবেলা এলে মানে দেখা যেত। আর এখানে একটা স্টার, কিন্তু রাত্রে তো আসা সম্ভব না। তো এই জায়গাটা দেখিয়ে তারপরে এই যে দেখো খেজুর গাছ, এগুলো ভীষণ মিস করি মানে আমরা আর কি। আর এদিকে দেখো সবুজ মাঠ, তার সঙ্গে গাছ। দেখো একটা কথা কি, যারা শহরে থাকো তারা তো এই জিনিসগুলো ভীষণ মিস করো, আমিও মিস করি। কিন্তু আমাদের আশেপাশে থাকলেও যাওয়া তো সম্ভব হয় না, কারণ কতদিন পর যে এইদিকে মানে বোন এসেছে, সেটা মানে তোমাদেরকে বলবো, ভিডিও দেখলেই বুঝতে পারবে। আর এই যে দেখো এই জায়গাটাও কত সুন্দর, ওই যে দূরে দেখো একটা পুকুর, আর সবুজ মাঠটা দেখলেও মনটা কিন্তু ভরে যায়। আর জানো তো আমাদের এখানে একটা জায়গা আছে, মানে জানি না তোমরা মানে কারা কারা শুনেছো, মানে বানগড় বলে একটা জায়গা আছে। তো ভীষণ সেটা দেখার মতো। আর এই যে দেখো রৌদ্রুতে ধান নেড়ে দিয়েছে, মানে কত সুন্দর একটা গ্রাম্য পরিবেশ দেখা যায় আর কি। আর এগুলো দেখতে কিন্তু বেশ ভালোও লাগে, রাস্তাটাও কিন্তু বেশ সুন্দর। ওই যে তোমাদেরকে বললাম না যে বানগড়, সেটা হচ্ছে পাহাড়ের মতো দেখতে। ওই যে দূরে দেখা যাচ্ছে সামনে মাঠ, আর ওই যে পাহাড়ের মতো। এখানে জানো তো কলা গাছ আছে 4টে, ভীষণ সুন্দর একটা দেখার জায়গা, কিন্তু উঁচু, মানে ভীষণ উঁচু। তো বোন তো গাড়ি নিয়ে মানে যেতে পারবে না, তো সেই জন্য তোমাদের সেটাও দেখাতে পারলাম না। কিন্তু রাস্তাঘাট, তারপরে চারিদিকের যে পরিবেশ, সেটা তো তোমাদেরকে দেখাতে পাচ্ছি। তো এই যে দেখো এই সাইডটাও কত সুন্দর, শুধু মাঝে রাস্তা আর দুই সাইডে এরকম মাঠ আর গাছপালা, মানে যতদূর চোখ যায় শুধু গাছপালা আর গাছপালা। আর ওই যে পুরো পাহাড়ের মতো উঁচু, দেখতেও ভীষণ ভালো লাগছে। আর দুপুরের যে রৌদ্রটা,
মানে এমনিতে তো ঠান্ডার দিন, আর এই রৌদ্রটাও কিন্তু ভীষণই সুন্দর। তো বাবার সঙ্গে আজকে বোন গিয়ে ভীষণও খুশি হয়েছে যে কত সুন্দর জায়গাটা, মানে অনেক দিন পর দেখতে পেলাম। আর ভালো লাগছে। আর অনেকেই এসেছে জানো তো দুপুরবেলাতে। বোন ভেবেছে যে দুপুরবেলা যাবে, একটু হলে ফাঁকা ফাঁকা ও দেখতে পাবে, যেহেতু ও গাড়ি নিয়ে যায়। যদি ভিড়ভাট্টা হয় তাহলে তো গাড়ি নিয়ে সামনে যেতেও পারবে না। কিন্তু ওই যে মানে দুপুরে যে গেছে তাও অনেক লোকজন গেছে। ওই যে দেখো ছোট্ট নদীর মতো দেখতে লাগছে, কত সুন্দর জায়গাটা। মানে এগুলো মানে দেখলে মনে হয় তাকিয়েই থাকি। আর এই যে গাছপালাগুলোও কত সুন্দর। তো চলে এলাম আর একটা জায়গায়, কত সুন্দর করে এখানেও সাজিয়েছে। আর দেখো খড় দিয়ে পুরো ডেকোরেশনটা করেছে, আর দেখতেও ভীষণ ভালো লাগছে। তোমাদের একটু কাছে থেকে দেখাচ্ছি। এই যে দেখো, মানে সব কিছু মানে সাজানো হয়েছে আর কি। আর পাশে একটা মন্দিরের মতো। তো এটার সামনেটা আর মানে যাওয়া হয়নি, ওই জন্য দেখাতেও পারলাম না। তো বোন এখানে বসে আছে, আর অনেকেই মানে কত সুন্দর ছবি তুলছে। আর মেন এখন যেখানে যাওয়া হচ্ছে গির্জা, তো সেখানে এখন ঢোকা হবে। সামনের গেটটা তোমাদের একটু দেখিয়ে নিলাম। আর এখানে একটা কত সুন্দর দেখো গুহার মতো করেছে, ভীষণ ভালো লাগছে। আর অনেকেই এখানে দাঁড়িয়ে মানে ফটো তুলছে, মানে অনেকেই আর কি এসেছে। আর এই যে দেখো তোমাদেরকে গাছগুলোও দেখাচ্ছি, সেই যে পুরনো গাছ, মানে কি বলবো, চোখ একদম জুড়িয়ে যাচ্ছে। তো বাবা প্রথমে মানে দেখে আসলো যে সামনে যাওয়া যাবে কি না। তো অবশেষে বোনও সামনে যেতে পেরেছে, কারণ এই যে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে। আর জায়গাটা দেখো, বোন এখন গাড়িটা ঘুরিয়ে নিচ্ছে। আর জায়গাটা না ভীষণ সুন্দর, দেখো আর নিচটা কত সুন্দর। মানে জায়গাটা বোন বলছে, দিদি ভাই এই জায়গাতে জানিস তো মানে গাড়িটা ঘুরাতে খুব ভালো হয়েছে। আর দেখেছো কত লোক, এত দুপুরবেলাতেও। বিকেলে আরও ভিড় হয়ে যাবে, রাত্রে তো আসাই যাবে না। তো সেই জন্য বোন সকাল সকালই বেরিয়েছে। আর এক জায়গা না বেরোতে চাইলেও তাড়াতাড়ি করে হয় না, সেই যে দেরি হয়েই যায়। বাবা বোন সবাই স্নান করে রেডি হয়ে বেরোতে বেরোতে অনেকটাই, মানে প্রায় 2টো পার হয়ে গেছে তখন বেরিয়েছে। তো বোন ওইদিকে গাড়ি নিয়ে চলেই যাচ্ছিল, এই যে দেখো। তো বাবা আবার বলছে, বাবা দেখে যাও অনেক লোকজন। তো বোনকে দেখলে না অনেকে একটু মানে সাইড নিয়েই দাঁড়িয়ে থাকে। আর এখানে দেখো সবাই বসে আছে। তো এখন ভেতরে যাওয়া হবে, তোমাদেরকেও দেখাবো আর কি। আর এই সাইডে দেখো ছোট ছোট গাছ, আর সব জায়গাতে না পুরো লাইটিং দিয়ে সাজিয়েছে। রাত্রে আসলে আরও সুন্দর লাগতো, কিন্তু ওই যে বললাম রাত্রে আসা তো সম্ভব না, কারণ তখন কিছু দেখাই যাবে না। আর এত কষ্ট করে অত দূর আমাদের বাড়ি থেকে, জানো তো অনেকটাই দূর, অনেকটাই দূর। বোনের গাড়ি নিয়েও একটা ঘটনা আছে আর কি, সেটাও তোমাদেরকে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর এখানে দেখেছো কত লোক, কতজন এসেছে। আর এই যে দেখো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে। আর এই যে এদিকটাও দেখো কত সুন্দর করে সাজিয়েছে। মানে এগুলো ভীষণ মানে মিস করা হতো আর কি। আজকের দিনে এসে বোন সব কিছু দেখতে পেয়েছে। তো বাবা বলছে ভেতরে যাবে নাকি, তো ভেতরে যাওয়া সম্ভব না। তো এখানে বাবা একাই এসেছে। এই যে দেখো এটা হচ্ছে মানে সেই জায়গা আর কি, চার্চ যাকে বলে। এইখানেই সবাই মোমবাতি জ্বালিয়েছে, সবাই এসেছে, মানে প্রণাম করেছে, মানে ভীষণ একটা ভালো লাগা। আর এই ভেতরেও অনেক লোকজন, অনেকেই ছিল আর কি, ভিড়ভাট্টা। দেখেছো উপরটাও কত সুন্দর সাজিয়েছে, মানে এই ভেতরে অনেক দিন পরে আসা হলো। এই যে দেখো কত সুন্দর করে চারিপাশটাকে সাজিয়ে একদম, মানে ভীষণ একটা শান্ত জায়গার, ভীষণ একটা ভালো লাগার জায়গা। ওই যে দেখতে পাচ্ছ, মানে অনেক লোকজন, তো সেভাবে সামনে যাওয়া যাচ্ছে না। আর মোমবাতি জ্বালানো আছে, অনেকে এখানে জ্বালিয়েছে যিশু খ্রিস্ট দেবের কাছে আর কি। তো আর এই যে দেখো ফুল দিয়ে কত সুন্দর পুরো এই চার্চের জায়গাটা না পুরো অনেকটা বড় আর অনেকটা জায়গা জুড়ে। তো সেই জন্য এই জায়গাটাও এত সুন্দর করে সাজাতে পেরেছে। তো তোমাদের পুরো জায়গাটাই একটু ঘুরিয়ে মানে দেখাচ্ছি। ওপরটা দেখো কত সুন্দর করে স্টার দিয়ে কত সুন্দর করে মানে সাজিয়েছে, এই যে দেখো।
আর দেখেছো কত বড় জায়গাটা, ভীষণ সুন্দর লাগছে। মানে এখন যেখানেই যাও না কেন সবাই সেলফি ফটো সবাই তোলে আর কি, তো ভালো লাগে। আর এই যে দেখো পুরো জায়গাটা তোমাদের একটু ঘুরিয়ে দেখালাম। আর কত সুন্দর। এবার চলে আসা হলো মেলাতে। এই যে দেখেছো ঠান্ডাতে যে কানে দেয় মানে হেডফোনের মতো, ওটাও আছে। আর এখানে কত রকম ভাজা ভুজির দোকান বসেছে। এই যে বাদাম বলো, তারপরে খুরমা বলো, অনেক কিছুই ওই সাইডেও দোকান বসেছে। কিন্তু না জানো তো, আমার বোনও জানতো না, বাবাও জানতো না যে এরকম মেলা বসে। ঠিক আছে, তো ওরা মানে আস্তে আস্তেই রাস্তা দেখেছে এখানে মেলা বসেছে। তো এখানে দেখো কত সুন্দর বড় বড় টেডি বিড়াল। তারপরে ও একটা আমার জন্য না ওই পানের মতো মানে হার্টশেপের মতো একটা, এই যে দেখো এই কাকু মানে দাদাটা দেখাচ্ছিল আর কি। তো বোন দেখছিল কিন্তু দামটা মানে খুব বেশি চাইছিল, তো সেই জন্য আর নেওয়া হয়নি আর কি। শুধু মানে দেখে চলে এসেছে আর কি। তো তারপরে এই যে এই দোকানটাতে একটু দাঁড়ালো, সাজের জিনিস মানে ক্লিপ ক্যাচারগুলো আর কি, তো সেগুলো আর নেয়নি। তো এখন এই সাইডটা দেখো ঘুরছে, সব দোকান বসেছে আর কি। খাবারের দোকান বলো, তারপরে নাগরদোলা, তারপরে ছোট ছোট বাচ্চাদের যে গাড়িতে করে ঘোরে যে এগলোন, মানে অনেক কিছু বেলুন, মানে অনেক কিছু বলতে অনেক কিছু মেলাতে যা পাওয়া যায়। তো এইখানে দেখো মাটির জিনিসও বসেছে। আর এই যে বোন এখান থেকে দেখে বলছে চলো তো ওই সাইডে একটা দোকান আছে যাবে, মানে একটা বটি নিতে হবে তো সবজির জন্য। তো সেই জন্য আর এখানে একটা কাকুর সঙ্গে বাবার দেখা হয়ে গেছে। তো সেই কাকুটা বলছে তোরাও এসেছিস মেলাতে। তো মানে বাবার সঙ্গে বোনের সঙ্গে কথা বললো। তো ওইদিকে বাবা কথা বলছিল আর বোন ওইদিকে একা একাই মানে চলে যাচ্ছিলো সেই দোকানের সামনেই। কাকুর দোকানের সামনে চলে আসলো। এখানে অনেক কিছু আছে, মানে বটি, তারপরে ছুরি, হাতা, খুন্তি, মানে অনেক কিছু রান্না বান্নার। আর ওইদিকে দেখো কত সুন্দর দোকানগুলোও বসেছে, পেয়ারা মাখা বলো, মানে খাবারের অনেক কিছুই, চাউমিনের দোকান। তো এগুলো তো আর বোন খাবেও না যাবেও না। তো এই দোকানগুলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আর বোনের হচ্ছে বটি নেওয়া হয়ে গেছে, আর এখন চলে এসেছে মেলায় আসবে, জিলেপি নিবে না, তো জিলেপি নিয়েছে আর কি। আর বাড়ি গিয়ে দেখাবো। আর এখানে দেখো কত সুন্দর ছোট ছোট ওই যে ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো হয়েছে। আর ওইখানে একটু বসার জায়গা আছে, তো বাবা একটু বসেছে কারণ অনেকটা হাঁটতে হয়েছে তো মেলাতে। তো সেই জন্য জায়গাটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে, কিন্তু ভীষণ সুন্দর লাগছে জায়গাটা, ছোটোর মধ্যে মানে অনেক সুন্দর জায়গা। তো এখানে বোনও একটু মানে বসে থেকে সাজগুলো দেখছিল। আর ওইখানে ওই যে দেখো কত সুন্দর একদম সোফার মতো একটা জায়গায় বাবা একটু বসে রেস্ট নিচ্ছে। আর এখানেও ভীষণ সুন্দর করে সাজিয়েছে, মানে এই জায়গাটা পুরো যীশু খ্রিস্ট দেবেরই সব কিছু দিয়েই আর কি সাজানো। তো দেখে না মনটাও ভালো হয়ে গেল। আর ওই যে তোমাদেরকে বললাম অনেক দিন পর আসা, বোন ঘুরে এসে বড়দিন দেখে এসে জিলাপি নিয়ে বসে পড়েছে, একদম টাটকা টাটকা জিলাপি। তো বোন খাচ্ছে, এদিকে বাবা খাচ্ছে, এইদিকে দেখো মাও খাচ্ছে, সবাই হচ্ছে জিলাপি নিয়ে ব্যস্ত। আমি এখন খাইনি, আমি পরে খাবো। আর হ্যাঁ ভালোই লাগে। তো এই বোনের তো খুব ফেভারিট জিলাপি, তো গরম গরম এখন আছে, তো ভাবলো হালকা গরম। হ্যাঁ বটিটাও তোমাদেরকে দেখাবো, পরে দেখাবো বটিটা, ওটা খুব দরকারি ছিল আর কি আমাদের। আর এই যে খেয়ে নিয়ে তারপর চেঞ্জ করবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা হয়েছে অনেকক্ষণ, কিন্তু আজকে আমি একটু রেস্টে ছিলাম। আর একটু আগে একটু বসে আমার যথারীতি সন্ধ্যাবেলার যে কাজ সে কাজ আমার হয়ে গেছে, মানে ঠাকুর প্রণামে। আর হচ্ছে দুপুরে এই কয়েকটা দিন হলো ভাত খাওয়াটা একদম মানে খাচ্ছি না আর কি, কারণ না বেলা গিয়ে ভাত খেলে না আর ভালো লাগে না। তো সেই জন্য সকালে অল্প করে খেয়ে নিই, আর এই সন্ধ্যাবেলাটা একটু চা, মানে হালকা ফালকার উপরে মানে যে যতটুকু নিয়ে খাওয়া যায় আর কি, চা কিংবা একটু চিড়ে। কালকে তো সন্ধ্যাবেলার দিকে চিড়েটাও ছিল না, তো একটু বাধ্য হয়ে একটু মুড়ি খেতে হলো আর কি। তো এখন হচ্ছে মা চা বসিয়েছে, তো চা বসিয়েছে, চা করে চা আনবে, চা খাবো সন্ধ্যাবেলা আর কি সবাই মিলে বলতে বাবা তো দোকানে, বোন আমি মা চা খাবো। আর বোন হচ্ছে জিলাপি এনেছে, মানে বোন তো জিলাপি বেশ ভালোবাসে খেতে, তো এনেই খেয়েছে আর কি। আর সন্ধ্যাবেলা একটু চা খেয়ে নেবে, এই হচ্ছে সন্ধ্যাবেলা
মানে সব কিছু তোমাদেরকে ভাবলাম একটু বলি। আর তোমাদের সাথে আরেকটু কথা আছে, সেটা আমি চা খাওয়ার পরে তোমাদের বাকি গল্পটা করছি আর কি, ঠিক আছে? খাবার নিয়ে চলে এসেছে, এই যে চিড়ে ভাজা, আর তার সঙ্গে হচ্ছে মশলা চা। তো এই চা আর এই চিড়ে ভাজা দিয়ে সন্ধ্যাবেলা টিফিনটা সেরে নিব। আর হচ্ছে এই মশলা চা করার কারণটাই হচ্ছে ওই যে বোনের ঠান্ডা লাগা কমছেই না, মায়েরও সেইভাবে কমছে না, ওই জন্য এটা সন্ধ্যাবেলা খেলে একটু হলেও ভালো লাগবে আর কি। তো কয়েকটা দিন হয়ে গেল এই মানে এরকম করে একটু চা খাচ্ছি। তো চা খেয়ে নিই। চা, মশলা চা খেতে না আমার বেশ ভালো লাগে, একটু হালকা ঝাল ঝাল হয়, খেতে টেস্ট হয়। একটু অন্যরকম করে সেজেছি, দেখো তো আমাকে কেমন লাগছে। গেল 3 বছর হয়ে গেল বাবা আমাকে এটা এনে দিয়েছিল। তো যে কোনো জিনিসে খুব যত্ন করে রাখলে সেটা বেশ ভালোই থাকে। তো আজকের দিন একটু পড়ি, আর আমি তো একটু সাজতে বুঝতে ভালোবাসি, তোমরা তো জানোই। তাও দেখো অনেক ইচ্ছে ছিল যে একটা গাছ নেওয়ার, তারপরে হচ্ছে ছোট্ট পুতুল নেওয়ার, মানে একটু অন্যরকম করে আর কি দিনটাকে কাটানোর। কিন্তু দেখো যেটা মানে আমাদের মতো মানুষ সব রকম তো ইচ্ছে সবসময় পূর্ণ হয় না। তো সেই জন্য আর নিতেও পারিনি, আর থাক কোনো ব্যাপারও না। সব থেকে ভালো লাগলো কি আজকের দিনে মানে 15 বছর পর মানে বোন আজকে বড়দিন দেখতে গেল আর কি। মানে মানে 15 বছর পর গিয়ে পুরনো স্মৃতি মনে পড়ে গেল ওর। মানে সেই 15 বছর আগে গিয়েছিল, ছোটবেলাও আমি একবার না দুবার গিয়েছিলাম। তো এত বছর পর যেহেতু বোন গাড়িটা পেয়েছে জন্যই যেতে পেরেছি। আবার মানে গাড়িটা একটা কথা আছে, তোমরা একটু শোনো তাহলে, খুব মানে ছোট করে আমি বলছি। তো বোন গিয়ে ভীষণ খুশি হয়েছে। আর তোমাদের আজকাল বটিটা মানে যে বটিটা এনেছে দেখানো হলো না, আমি কালকে দেখিয়ে নিব তোমাদেরকে, ঠিক আছে? মানে আজকে সারাটা দিন ও আসার পরে না, আর আমি একটু রেস্ট নিচ্ছিলাম, আর ও এসে একটু রেস্ট নিচ্ছিল, কারণ যেহেতু দুপুরবেলায় রেস্ট নিতে পারেনি, তো সেই জন্য। আর যেহেতু মানে বোনের ইচ্ছেও ছিল যে আজকে একটু দেখতে যাবে, যেহেতু ও গাড়ি পেয়েছে, তো সেই জন্য সেই মানে পুরনো জায়গা, চারিদিকে মানে মাঠ, তারপরে হচ্ছে সেই পুরনো বাড়ি, সেই পুরনো বাজার, মানে বোন ওই দিক দিয়ে, বোন যখন পড়াশুনো করতো ওই দিক দিয়ে ওই স্কুল যেত, মানে পুরনো মানুষরা, মানে সবার সাথে দেখা, মানে সবাই কথা বলা। কিছু মানুষ আছে আমাদেরকে ভীষণ ভালোবাসে, তো তাদের সাথে কথা বলা, মানে বোন বলছে দিদি ভাই আমার গিয়ে না এত ভালো লাগছে, মানে সেই এত বছর পর সেই জায়গায় গিয়ে সেই পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। মানে ওর মানে সেই ওই জায়গাতে ও যে ওইখানেও কিছুটা দূরেই ও পড়াশোনা করতো, মানে ওর সেই পুরনো কথা তো মনে পড়বেই। তো এত সুন্দর মেলা, মানে এত সুন্দর জায়গাটা, তারপরে চার্চে, মানে সব কিছু ঘুরে বেরিয়ে এসে না ওর মন ভীষণ খুশি হয়ে গেছে। আর ও যেহেতু গিয়েছে, দেখো এতদিন পর ঘুরতে যাওয়া, আর জায়গা মানে দূরটাও একটু অনেকটাই। তো কি হয়েছে জানো তো, ও মেলা ঘুরে সব কিছু দেখে দেখে আস্তে আস্তে না ওর গাড়ির যে চার্জ একদম ছিল না জানো তো। তাও মানে আমাদের বাড়ির থেকে একটু দূরেতেই ওর চার্জ না শেষ হয়ে যায়। তো অনেক কষ্ট করেও বাড়িতে চলে এসেছে, এসেই গাড়িটাকে চার্জে বসিয়েছে। মানে দেখো খুব যে একটা ভালো চার্জ যায় সেটা তো না, মানে বোন কাজের জায়গায় যায় আসে ঠিক আছে, কিন্তু অনেকটা দূরে গেলে না একটু অসুবিধেই হয়। দুর্গাপুজোর সময় ওর ঠাকুর দেখতে গিয়ে একটা প্যান্ডেল না অনেকটা দূরে ছিল, গিয়েছিল, আসার সময় এরকম চার্জ শেষ হয়ে যায়। তো সেই জন্য বোনকে আজকে থেকে বলেছি যে বোন থাক, বেশি দূর যে কোথাও যেতে হবে না, কারণ রাস্তার মধ্যে ওরকম চার্জ শেষ হয়ে গেলে বোন কীভাবে বাড়ি আসবে, গাড়িটা কিভাবে নিয়ে আসবে, একটা মানে চিন্তা আর কি। তো এমনি সব ঠিকঠাকই ঘুরেছে, মেলাটাও ভীষণ এনজয় করেছে, ভীষণ ঘুরেছে, আর নিজে হাতে জিনিস কিনে এনেছে, সেটা একটা বড় কথা, যে বড়দিন দেখতে গিয়ে নিজে হাতে একটা জিনিস কিনে আনলো, বটিটা কিনে আনলো, খুব দরকার ছিল। মানে তোমরা তো জানোই আমরা যেহেতু ঠাকুরকে ভোগ দিয়ে খাই, আর আমাদের যে বটিটা আছে না একটু বড়, বুঝলে তো। তো আমার বোনের দিক দিয়ে না একটু নড়ানো একটু সরানো অসুবিধে হয়, তো বোন অনেক দিন থেকে ভাবছে যে কোনো মেলায় এলে একটা বটি নিব। তো সেই জন্য আজকে যেই দেখেছে, আর কাকুটাও এত ভালো, মানে দামটা অনেকটা বেশি মানে চাইছিল। তো বোন বলেছে যে এটা দিতে পারবো, দেবে কি? বোনকে বলেছে হ্যাঁ ঠিক আছে নাও, মানে ওরা মানে খুব ভালো। আর ওইখানে গ্রাম জায়গা তো,
মানে ওরাও ভীষণ আমাদেরকে ভালোবাসে। আর অনেকে চেনা জানা তো আছেই, সেটা তো জানোই। আর আমাদেরকে না অনেকেই মানে এমনিও মানে একটু দাম বেশি চাইলেও একটু কমের মধ্যে আমাদেরকে দেয় আর কি, ভালোবেসে আর কি। তো এটাই। তো বোন এসে কত গল্প করলো, ওর সাথে গল্পই বেশি করলাম, মানে আমি রেস্ট নিচ্ছিলাম, ওর সাথে একটু গল্পই শুনলাম, ওই জায়গাটার গল্প আর কি। তো সব কিছু বেশ ভালোই লাগলো। আর বোন ঘুরতে পেরে ওর মনটা আরও ভালো লেগেছে। তো তাই বলছে, দিদি ভাই আমি কত বছর পর গেলাম, বলতো আমি ওখানে কত বছর পর গিয়ে আমার জায়গাটা এত ভালো লেগেছে, সব কিছু সেরকমই আছে, মানে পুকুর, তারপরে মাঠ, একদম সেম সব কিছু একরকম আছে। তো আমার সেই মানে কথাগুলো মনে পড়ে যাচ্ছিল, আর আমার যে কি ভালো লাগছিল। তাই আমি বললাম, হ্যাঁ বোন, পুরনো জায়গায় গেলে তো সেই পুরনো কথা মনে পড়বেই। তো এই হচ্ছে ব্যাপার, খুব ভালো লাগলো। আজকের দিনটা বেশ মজা করেই কাটানো হয়েছে আর কি। বোন ঘুরতে গিয়েছে, আমিও দেখেছি। এই তো হচ্ছে ব্যাপার, মানে আমি যেহেতু যেতে পারি, ভিডিও করলে পরে তোমার দেখতে পারো, দিদিভাই দেখতে পারো। হ্যাঁ হ্যাঁ, তো সেই জন্য তোমাদের সাথে সাথে আমারও দেখা হয়ে গেছে, আর আমাকেও দেখো। আজকের দিনটা একদম একটু অন্যরকম ভাবে ভাবলাম যে ভিডিওটা শেষ করতে আসি। তো অনেক কথা বলে ফেললাম, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো, আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। আর বন্ধুরা, আমার ভিডিওটা একটু বেশি বেশি করে সবার সাথে শেয়ার করো। তো গুড নাইট।